আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অত্যন্ত দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় শেয়ার করার জন্য। আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রোবেল, বাবা আব্দুল কুদ্দুস, তিনি গতকালকে ইন্তেকাল করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় হলো তার দুটা কন্যা সন্তান রয়েছে এবং একটা ছেলে সন্তান রয়েছে। আজকে এই তিনটা সন্তান সম্পূর্ণ এতিম হয়ে গেল। তো আসলে আমাদের উচিত হচ্ছে, যেহেতু এই মুহূর্তে পারিবারিক বিশাল এক সংকটে তার পরিবার রয়েছে, অল্প বয়সী তার ইন্তেকাল হয়ে গেছে, বেশি বয়স ছিল না, তার স্ত্রী আজকে বিধবা হয়ে গেছে, তার সন্তানগুলো এতিম হয়ে গেছে। আমাদের পুরা এলাকাবাসীর এখন উচিত তার পাশে দাঁড়ানো এবং আমাদের চেষ্টা করা তার সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ হতে পারে। বিশেষ করে একজন বাবা থাকলে তার সন্তানরা যেভাবে ছায়া পায়, আজকে তো তাদের উপর থেকে সেই ছায়াটা চলে গেছে। তো আমাদের করণীয় হচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব, যেভাবেই হোক আমাদের চেষ্টা করা তার সন্তানগুলো যেন মানুষ হয়। আমি আজকে আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি অবশ্যই চেষ্টা করব তার যে দুইটা মেয়ে সন্তান আছে, একজনের বয়স হচ্ছে 8 বছর, আরেকজনের বয়স সম্ভবত 6 বছর। এই দুইটা মেয়ে সন্তান, তাদের দায়িত্ব সম্পূর্ণ আমি নিজে নিয়ে নিলাম ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আমার যেই প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে তাদের পড়াশোনার ব্যবস্থা করা, আমাদের মার্কাজুল ফিকিল ইসলামী বালিকা শাখায় তাদের ভর্তি সহকারে এবং তাদের পড়াশোনার যাবতীয় যত খরচ আছে ইনশাআল্লাহ সমস্ত খরচ আমি বহন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার যে একটি ছেলে সন্তান আছে, বয়স সম্ভবত 4 বছর, ইনশাআল্লাহ সে যখন পড়াশোনার বয়সে উপনীত হবে আমরা চেষ্টা করব, অবশ্যই আমরা তার পাশে থাকব, পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি পুরা এলাকাবাসীর কাছে আমার যে অনুরোধটি, সেটি হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে মানুষ যখন মারা যায় তখন 3 দিনের মধ্যে আমরা বিশাল বড় একটা খাবার দাবার আয়োজন করি। যাদের সামর্থ্য থাকে না তাদের জন্য আমরা চান্দার ব্যবস্থা করি, চান্দার ব্যবস্থা করে হলেও তারপরও খাবার দাবার ব্যবস্থা করি। আল্লাহর ওয়াস্তে ওনার ক্ষেত্রে আমরা এটা করব না। 3 দিন পরে যে খাবার দাবার, এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নাই। এটা মানুষ মারা যায় আর মানুষ আমোদ ফুর্তি করে খাবার দাবার খায়, এটা কতটুকু দুঃখজনক বিষয়। মানে মানুষ মারা গেল, যেখানে মানুষ শোকে থাকার কথা সেখানে শোকে না থেকে সেখানে মানুষ খাবার দাবার আয়োজন করে। একটা জিনিস মনে রাখবেন, মৃত ব্যক্তির নামে যেটা খাওয়ানো হয় সেটা হচ্ছে সদকা। তাহলে এই যে মৃত ব্যক্তির নামে যে খাবারের প্রচলন আমাদের এলাকায় চলছে কিংবা বিভিন্ন জায়গায় চলছে, তার মানে আপনি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আপনি সদকা খাচ্ছেন। আপনি একদিকে জাকাত দিচ্ছেন, আরেকদিকে আপনি সদকা খাচ্ছেন। আপনি একদিকে আপনার বাবা মার জন্য সদকা করছেন, নিজের জন্য সদকা করছেন, আর আরেকজন মৃত ব্যক্তির সদকা আপনি খাচ্ছেন। আপনি তো সদকার উপযুক্ত না। মৃত ব্যক্তির জন্য যেটা দেওয়া হয় সেটা হয় সদকা। সুতরাং আল্লাহর ওয়াস্তে এই কাজটি আমরা করব না, বরঞ্চ আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব আমাদের যেটা দিয়ে খাবার দাবার আয়োজন হতো সেটা দিয়ে আমরা, আল্লাহ তৌফিক দান করলে, আমরা কিছু কালেকশনের ব্যবস্থা করব। এলাকার গণ্যমান্য মুরব্বী যারা আছেন প্রত্যেকে মিলে, আপামর জনতা সবাই মিলে আমরা চেষ্টা করব আমরা একটু কালেকশন করব। তাদের এই পরিবারটার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। সবাই মিলে আমরা কালেকশন করব, কালেকশন করে তাদেরকে বড় একটা অ্যামাউন্ট যেন আমরা দিতে পারি এবং এটা দিয়ে যেন তার সংসারটা সুন্দরভাবে চলে যায়, এই ফিকিরটা আমরা রাখবো। এবং বিশেষ করে রমজান আসলে, ঈদে আসলে আমরা এই পরিবারকে ভুলে যাব না। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াতে। বিশেষ করে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব, আমাদের এলাকা যারা এতিম আছেন, যেই এতিমরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের আত-তাহজিব ফেনুয়া, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, ফেনুয়া আত-তাহজিব ইসলামী সংগঠন যেটি আছে, আপনারা আমাদের এই সংগঠনের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করলে এই সংগঠনের উসিলায় আমরা চেষ্টা করব যত এতিম বাচ্চা আছে তাদের ভরণ পোষণ, তাদের খরচের দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের সংগঠন থেকে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। এই জন্য আপনাদের কাছে করজোড় অনুরোধ রইল, আপনারা এই পরিবারের পাশে অবশ্যই দাঁড়াবেন। আমি আমার কমেন্ট বক্সে আমি একটি নাম্বার দিয়ে দিব,
যারা এই অসহায় পরিবার, একজন আলেম পরিবার, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একটি নাম্বার পেশ করছি। এই নাম্বার হচ্ছে বিকাশ নাম্বার। এই নাম্বারে আপনারা অবশ্যই সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। যে যেখান থেকেই থাকেন না কেন, দেশে বাইরে বিদেশে যেখানেই থাকেন না কেন, মেহেরবানি করে আপনার যতটুকু সাধ্যে কুলায়, 100 হলে 100, 200 হলে 200, যতটুকু আপনার সাধ্যে কুলায়, মেহেরবানি করে এই নাম্বারে পাঠাবেন। এই নাম্বারটি হচ্ছে আমাদের অত্র এলাকার একজন সম্মানিত আলেমে দ্বীন এবং যিনি ইন্তেকাল করেছেন তার ভাই হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এটা হযরতের নাম্বার। ইনশাআল্লাহ আপনারা এই নাম্বারে টাকা পাঠাবেন এবং আমি আশা রাখছি এই পরিবার পরিজন, এই এতিম বাচ্চা যারা আছে তারা যেন সুন্দরভাবে থাকতে পারে, চলতে পারে। আমাদের পুরো এলাকার প্রত্যেকটা মানুষ তাদের পাশে দাঁড়ানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।